আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম ঢাকা ডেন্টাল কলেজ। এটি ঢাকার মিরপুরে অবস্থিত। এটি দেশটির একমাত্র সরকারি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ। দন্ত চিকিৎসা বিষয়ে এটি বিডিএস ডিগ্রি প্রদান করে। 1961 সালে এটি ঢাকা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট হতে প্রতিষ্ঠিত হয়। এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এই কলেজের সাথে যুক্ত রয়েছে 200 শয্যার একটি হাসপাতাল। ইতিহাস: ঢাকা ডেন্টাল কলেজ বাংলাদেশের বৃহত্তম ডেন্টাল শিক্ষা প্রতিষ্ঠান। এটি পূর্ব পাকিস্তানের প্রথম ডেন্টাল কলেজ ছিল। এটি 1961 সালের আগস্ট মাসে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বাংলাদেশের একমাত্র সরকারি ডেন্টাল কলেজ ছিল, যেখানে ঢাকার মিরপুর 14 এ অবস্থিত 200টি বিছানা হাসপাতাল রয়েছে। 1961 সালে ঢাকা মেডিকেল কলেজ ডিএমসি এ 6 জন শিক্ষার্থী ভর্তি করে ঢাকা ডেন্টাল কলেজ শুরু হয়। 1963 সালের কলেজ দ্বিতীয় তলায় রোগী ভবন, এটি নতুন এবং নিজস্ব ক্যাম্পাস স্থানান্তরিত হয়। 1965 সালের ফেব্রুয়ারিতে ছাত্রদের প্রথম ব্যাচটি বিডিএস ডাক্তার হিসেবে যোগ্যতা অর্জন করে। 1978 থেকে 1988 অর্থ বছরে আর্থিক বছরে জনগণের দ্বারা নেওয়া একটি প্রকল্পের মিরপুরের নতুন ঢাকা ডেন্টাল কলেজটি ভবনগুলির বাংলাদেশের প্রজাতন্ত্র। 6 এপ্রিল 1998 তারিখে মিরপুরে নতুন ভবনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করেন এবং ঢাকা ডেন্টাল কলেজের আধুনিক যুগের উদ্ভাবন করেন। মার্চ 2000 সালে সমস্ত প্রতিষ্ঠানীয় কার্যক্রম মিরপুরের নতুন ক্যাম্পাসে শুরু হয়। এটি বাংলাদেশের ডেন্টাল ডিগ্রি অর্জনের জন্য সেরা ডেন্টাল সম্পর্কিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। এই প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য: স্বাস্থ্যসেবাকে রোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ডেন্টাল কলেজ আধুনিকায়ন করা হয়। উন্নত মানের দন্ত চিকিৎসার পাশাপাশি সাধারণ স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে হাসপাতালটিতে জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারিতেও রোগীদের সেবা প্রদান করা হয়ে থাকে। কিছুদিন পূর্বে সুসজ্জিত আইসিইউ স্থাপন করে আর সর্বশেষ ইমার্জেন্সি বিভাগ চালু করা হয়। উল্লেখ্য, এই হাসপাতালটি প্রায় সব ধরনের স্বাস্থ্য চিকিৎসা, নিরীক্ষা ও এক্স-রে ব্যবস্থা রয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে দুর্লভ কিছু স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা রয়েছে, যা দেশের অন্যান্য হাসপাতালের অপ্রতুল। এখানে আপনারা 10 টাকা টিকিটের বিনিময়ে ডাক্তার দেখাতে পারবেন, কিন্তু সমস্যা একটাই, এখানে প্রত্যেকটা পরীক্ষা নিরীক্ষা করতে হয়, অনেক দুর্ভোগ পোহাতে হয়, এখানে অনেক সিরিয়াল দিতে হয়, এখানে অনেক সমস্যার মোকাবেলা করতে হয়, যেখানে অন্যান্য প্রাইভেট ক্লিনিকগুলোতে এরকম কোনো সমস্যা থাকে না। তারপরেও এখানে স্কেলিং সহ বিভিন্ন যেসব চিকিৎসা দেওয়া হয়, এসব চিকিৎসার জন্য 2 থেকে 3 মাস পর্যন্ত ওনারা সময় নিয়ে থাকে। এটি আসলে এত বড় একটি দুর্ভোগ, যা আসলে আমাদের এই সরকারি ডেন্টাল কলেজে আমাদের এইসব দুর্ভোগ পোহাতে হওয়ার কথা ছিল না, কিন্তু এখানে একটা চিকিৎসার জন্য 2 মাস 3 মাস পর্যন্ত সময় দেয়। আজকে আমার সামনেই একজন চিকিৎসা নিল, ওনাকে ডাক্তার স্কেলিং করাতে বলছে, কিন্তু আজকে হচ্ছে ডিসেম্বর 2024, কিন্তু ওনাকে সময় দেওয়া হয়েছে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখে। এই দীর্ঘ সাধারণত একটা স্কেলিং করাতে ওনারা প্রায় 3 মাসের মতো সময় নিয়েছে। এটা বাংলাদেশ সরকারের কতটুকু অর্জন, এটা আমার জানা নেই। এটা আপনাদের কাছে প্রশ্ন রইল, বাংলাদেশ সরকারের এটা কেমন, এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, এত বড় একটা মেডিকেল কলেজ, যেখানে একটা মাত্র স্ক্যানিং করাতে একটা রোগীকে প্রায় 3 মাসের মতো সময় তাকে দেওয়া হলো।